নদীরে পার ভাঙ্গে অপার করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা ঠিক কিনা হ্যাঁ মুসলমানি মালদার গভীর মনোযোগ বাজার এই জন্য বলবো রে মৃত্যুর কথা স্মরণ করিয়া কবরের কথা স্মরণ করে তাকওয়া অবলম্বন করে মাহফিলে চলে আসুন এরা যুবকের দল হ্যাঁ আমার মুরব্বী বাবারা রে এখনো বুঝি কবরের কথা স্মরণ হইল না এখনো বুঝি মৃত্যুর কথা স্মরণ হইল না কত মানুষকে নিজের হাতে গোসল দিলা কত মানুষকে নিজের হাতে কাফন লাগাইলা কত মানুষের জানাজা নিজে নামাজ পড়লা কত মানুষকে নিজে কবরস্থ করলা তারপরেও কি এখনো সময় হয় না তারপরে এখনো কি আমাদের চিন্তা হয় না এই পৃথিবীটা কারো নয় এই পৃথিবীটা থাকার জায়গা নয় পৃথিবীর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ কারো নয় শুধু নিজের হিসাবটা নিজেই দেওয়া লাগবো মাওলার দরবারে ও হাজিরিন এই জন্য বলবো এই পৃথিবীতে থাকা অবস্থায় আপনাকে আমাকে নেক আমলের প্রয়োজন ঈমানটাকে মজবুত করে কবরে যাইতে হবে হ্যাঁ মুসলমান 70 বছরের জিন্দেগি কাটাইলা এই 70 বছরের মধ্যে যদি ঈমানটাকে পরিপূর্ণ করতে পারলেন না নেক আমল যদি করতে পারলেন না তাহলে দুনিয়াতে আসা আপনার আমার বিফলে হয়ে যাবে আপনি আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে বাজার এই জন্য বলবো আমরা আল্লাহকে খুশি করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা লাগবে কথা বলেন না ঠিক কিনা এখন আল্লাহরে কেমনে আমরা সন্তুষ্ট করব কোন আমলের দ্বারা আল্লাহকে পাওয়া যাইব আল্লাহ আমার তেলাওয়াত কি তোয়াতে ডাক দিয়ে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব ও আমার বন্ধু গো আপনি জানিয়ে দিন কুল হে বন্ধু আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই গো আমি আল্লাহর সন্তুষ্ট যদি অর্জন করতে চাই হাবিব আপনি বলে দিন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তারা যেন আগে আপনি নবীকে অনুসরণ করে আপনি বন্ধু নবীকে যেন ভালোবাসে চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ মুসলমান ইমানদার যদি সেই কাজ করতে চান আল্লাহ ওয়ালা যদি হতে চান আল্লাহর বান্দা থেকে বন্ধু যদি হইতে চান তাহলে আগে নবীর অনুসরণ করা লাগবো নবীর ভালোবাসা হৃদয়ে ধারণ করা লাগবো হ্যাঁ মুসলমানেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমার আল্লাহ না বানাইতো রে আল্লাহ কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না জবান খুলে বলেন না ঠিক কিনা হ্যাঁ মুসলমান হাজিরিন আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে ডাক দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতু কানজাম মাকফিয়া আমার আল্লাহ বলেন হাবিব ও দুস্থ গো আমি আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতাম না যদি আমি আল্লাহ আপনাকে সৃজন না করতাম আমি আল্লাহ ছিলাম একটা গুপ্ত ভান্ডার যদি আপনাকে সৃজন না করতাম আমি আল্লাহও প্রকাশ হইতাম না আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগায় শুনেন এই জন্য বলবো নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে স্থাপন করা লাগবো রে নবীর ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা করা লাগবো যেইভাবে নবীকে ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম যেইভাবে ভালোবেসেছেন আবু বকর যেইভাবে ভালোবেসেছেন হযরতে ওমর যেইভাবে ভালোবেসেছেন হযরতে ওসমান যেইভাবে ভালোবেসেছেন হযরতে আলী যেইভাবে ভালোবেসেছেন হযরতে বেলাল
এইভাবে নবীর ভালোবাসা হৃদয়ে ধারণ করা লাগবো। মুসলমান ইমানদারেরা রে, আল্লাহর নবী তো জাহানের বাদশা নবীজি কেমন নবী ছিলেন, কেমন নবীর উম্মত আপনাকে আল্লাহ পাক বানিয়েছেন। দেখেন আল্লাহর নবীজি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীজি বদরের যুদ্ধে যাবেন, বদরের যুদ্ধে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামরা যখন আপনার প্রস্তুতি গ্রহণ করতেছেন, ওরে মুসলমান আপনারা জবান খুলে বলুন, ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? এই তো আমরা মুসলমান কিন্তু অনেকে আমরা ইতিহাসই জানি না। ইসলামের প্রথম যুদ্ধের নাম জুরে কোন, জুরে কোন, বদরের যুদ্ধ। তাহলে এটা মনে থাকতে হবে আপনাদেরকে, আমাকে, যেহেতু আমরা মুসলমান আমরা জানি না। আল্লাহর নবীজি বদরের যুদ্ধে যাবেন, সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত নিতেছেন, সবাই দাঁড়ায়া রয়েছে কাতার বন্দী হইয়া। জিহাদে যাওয়ার জন্য লিস্টে নাম উঠায়, সাহাবায়ে কেরামরা যাইয়া জিহাদের ময়দানে যাওয়ার জন্য লিস্টে নাম উঠাইতেছে। ওই মুহূর্তে রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহর নবীজির দুইজন ছোট্ট সাহাবী, এই আপনার 12 থেকে 13 বছরের দুইটা যুবক সেখানে দাঁড়াইয়া গেছে জিহাদের ময়দানে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আপনারা নাদামপুরের মানুষ, ফরিদপুরের মানুষ, কোনোদিন আপনারা কোনো জিহাদ করছেন ইসলামের জন্য? জিহাদের ময়দানে গেছেন? গেছেন না। এই জন্য ইসলামের কদর করতেও আমরা আমি জানি না। যদি শরীর থেকে রক্ত ঝরাইতাম কালেমার জন্য, নবীর জন্য যদি দুই একদিন জীবন দিতাম, দুই একজনে নবীর জন্য যদি দুই একজনে একটু জিহাদের ময়দানে যাইয়া রক্ত ঝরাইতাম, তাহলে বুঝতে পারতাম ইসলামটা কত কষ্ট করে এসেছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম জীবন দিয়া দিছে, তারপরেও আপনার মাথা নত করে নাই, ইমান বিক্রি করে নাই। আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দিয়েছেন, তায়েফের ময়দানে রসুল গেছেন, তায়েফের যুবকেরা রসুলকে পাথর মেরেছে, রক্তাক্ত করে দিচ্ছে, তারপরে রসুল কালেমার দাওয়াত ছাড়ে নাই। সুবহানাল্লাহ। জিবরিল আইসা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনাকে পাগল বলে তাড়াইয়া দেয়, আপনাকে তারা পাথর মারে রক্তাক্ত করেছে গো নবীজি, আপনি শুধু বলুন না উহুদ পাহাড় চাপা দিয়া তাদেরকে শেষ করে দেই। নবী ডাক দিয়ে কয়, জিবরাইল রে, ও জিবরাইল, না রে জিবরাইল না, যদি তাদেরকে চাপা দিয়ে শেষ কইরা দাও, আমি তো এমন নবী না রে, আমি তো এমন নবী না, যদি তাদেরকে তুমি শেষ কইরা দাও, আমি নবী কার কাছে রে কালেমার দাওয়াত দিব? নবীকে পাথর মেরেছে, আঘাত করেছে, তারপরেও নবী বলে নাই, প্রতিশোধ নেয় নাই, বদলা নেওয়ার জন্য নবী বলে নাই। কিন্তু আজকে আপনি আমার আদর্শ দেখেন, যদি কেউ আমার একটা গালি দেয়, আমি চাই তারে দাফন কইরা দিতে, ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ইমানদার, এই জন্য বলবো নবীর আদর্শে আদর্শবান হওয়া লাগবো। নিজেরে যদি নবীর উম্মত দাবি করি, যদি নবীর খাঁটি উম্মত আশিক রাসূল দাবি করি, তাহলে আমাদের অন্তরের মধ্যে রসুলের ভালোবাসা লাগবে, নবীর আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ইমানদারেরা, নবীজির সাহাবীরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য লিস্টে নাম উঠাইতেছে। ওই সময়ে ওই কাতারের মধ্যে যাইয়া আল্লাহর বান্দা দুইটা যুবক দাঁড়ায় গেছে, 12 থেকে 13 বছরের দুইটা যুবক। সুবহানাল্লাহ। 12 থেকে 13 বছর মাত্র ছোট্ট মানুষ জিহাদের ময়দানে যাবে। সাহাবায়ে কেরামরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য লিস্টে নাম উঠায়। দুইটা মানুষ যায় যখন দাঁড়াইছে, সাহাবীরা কয়, তোমরা কেন আসছো এখানে? তোমাদেরকে তো জিহাদের ময়দানে নেওয়া যাইতো না, তোমরা ছোট মানুষ, তোমরা উসালম্বা না, তোমরা যাইতে পারবা না। দুই ভাই চৌকের পানি গুলা সাইরা কান্দে। এবার নবীজি ডাক দিয়ে বলেন, কে রে, কি হয়েছে তোমারে, তোমরা কেন কান্দো? তোমরা ছোট্ট মানুষ, তোমরা কেন এখানে এসেছ? ডাক দিয়ে কো, নবী গো, ওগো মায়ের নবীজি, আমরা দুই ভাই এসেছি গো নবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য। আমার নবী ডাক দিয়ে বলেন, রে ছোট্ট
সাহাবীরা এই দুই ভাইয়ের নাম হলো, একজনের নাম হলো মুআজ, আর একজনের নাম হলো হযরতে মুআজ। সুবহানাল্লাহ। ছোট দুইটা ভাই, এক মায়ের দুইটা সন্তান। দুই ভাই যাইয়া নবীর কাছে যখন আরজ করলো, আমার নবী কয়, তোমরা তো ছোট মানুষ, তোমরা বড় হও নাই, তোমাদের কি জিহাদের ময়দানে নেওয়া যাইত না? ওরে নাদামপুরের যুবক ভাইরা, ওরে মুরব্বী বাবারা, একটু নবীর প্রেমের আলোচনাটা শুনেন বাজান, একটু আজকের আলোচনাটা শুই না যান। এবার দুইটা ভাই চৌকের পানিগুলা চাইরা কান্দে। বড় ভাই মনে মনে ভাবলো, নবী গো, নবী গো, আমরা ছোট, সেই জন্য বুঝি জিহাদের ময়দানে নিবেন না। তখনকার সময়ের একটা রেওয়াজ ছিল, যদি লম্বা উঁচা দেখা যায় তাহলে জিহাদের ময়দানে নেওয়া হইব। মাছ বড় ভাই জিহাদের ময়দানে যাওয়ার জন্য পায়ের বুড়ি আঙ্গুলটা মাটির মধ্যে লাগাইয়া পায়ের পিছন দাঁতটা উঁচা কইরা দিছে। অনেক সময় দেখবেন আপনারা যদি কোনো কিছু যাইয়া দেখতে পারেন না, বাট্টি মানুষ যারা আছে দেখবেন একটু উকি দিয়া হইলেও চেষ্টা করে, ঠিক কিনা? উকি কেন দেয়? একটু লম্বা হওয়ার জন্য। মাছ বুড়ি আঙ্গুলটারে মাটির মধ্যে লাগায়া আর পিছনের পায়ের পাতাটারে আপনার একটু বালগি দিয়া আল্লাহর নবীজির অন্যান্য সাহাবীদের সমান হওয়ার জন্য সমতুল্য যখন হইয়া গেছে রে, সমতুল্য দেখা যায়, ডাক দিয়া কো, নবী গো, ও নবী গো, ও গো মায়ার নবী, এই যে দেখেন না, আমিও তো আপনার সাহাবীদের সমান হইয়া গেছি। হ্যাঁ যুবক, ইমান কারে কয় রে, প্রেম কারে কয়, নবীর ভালোবাসা কারে কয়? নিজের স্বার্থের জন্য এমন করে না, নিজের ফায়দার জন্য এমন করে নাই। একটা মাত্রই উদ্দেশ্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যাব, নবীর ভালোবাসার জন্য যাব। এবার নবীজি ডাক দিয়ে কয়, মাআজ, ওরে মাআজ, তারপরেও বুঝি তুমি জিহাদের ময়দানে যাইবা? যাও, ঠিক আছে, তোমার নামটা জিহাদের ময়দানের লিস্টে উঠাইয়া দিলাম। ও মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লোকাইলা বলো? ও গো মায়ার নবী গো, নবী প্রেমে শিখায়া কোথায় লোকাইলা? আমি সকল কিছু ভুলতে পারি নবী, সকল কিছু ভুলতে পারি, তোমায় ভুলতে পারি না। নবী প্রেমে শিখায়া কোথায় লোকাইলা বলো? ও গো মায়া নবী গো, নবী প্রেমে শিখায়া কোথায় লোকাইলা? আমার দেহ থাকে বাংলাদেশে, নবী দেহ থাকে বাংলাদেশে, অন্তর থাকে মদিনায়। নবী প্রেমে শিখায়া কোথায় লোকাইলা বলো? ও গো মায়ার নবী গো, নবী প্রেমে শিখায়া কোথায় লোকাইলা? জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আজকে চলবো না, বন্ধ হইব নাকি? খারাপ লাগতেছে আপনাদের? একটু সামনের দিকে এগিয়ে বসুন, সবাই একটু সামনের দিকে এগিয়ে বসুন, মোহব্বতের সাথে সবাই সবাই একটু সামনের দিকে এগিয়ে বসুন। মুসলমান ইমানদার বলতেছিলাম, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানের লিস্টে নামটা উঠাইয়া দিছে, গেছে কিন্তু দুই ভাই। ওরে যুবকের দল, একটু নবীর মোহব্বতের আলোচনা শুনো রে ভাই। দেখো নবীজিকে কত ভালোবাসছে রে সাহাবায়ে কেরাম। ছোট্ট দুইটা ভাই,
12 থেকে 13 বছর বয়স মুআজ জিহাদের ময়দানের লিস্টে নামটা উঠাইছে। এখন ছোট ভাই সেও তো জিহাদের ময়দানে যাওয়ার জন্য গেছিল। মনে বড় আশা, মনে বড় ব্যথা, বড় ভাই জিহাদে যাবে, আমি কি যাইতাম না? এই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে একটা ডাক দিয়ে কয়, ও গো মায়ার নবীজি, আপনি আমার বড় ভাইরে জিহাদের ময়দানে নিবেন, বদর যুদ্ধে নিবেন। নবী গো, আমার শরীরে কি আমার ভাইয়ের চাইতে শক্তি কম নেই? আরো জোরে, আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। ও গো নবীজি, আমার শরীরে কি আমার বড় ভাইয়ের চাইতে শক্তি কম নি গো নবী? আমার একটু নেন না। আপনারা বলুন তো, ছোট ভাই যদি বড় ভাইয়ের লগে কুস্তি লড়ে পারবো নি? পারবো? কিন্তু তারপরেও নবীরে কয়, নবী গো, আমার বড় ভাইয়ের চাইতে আমার শরীরে তো শক্তি কম না। মুসলমান ছোট ভাই এবার বড় ভাইরে চোখের ইশারায় বুঝাইয়া দে, বাইরে ভাই, আমি তো জানি তোমার সাথে কুস্তি লড়লে আমি পারতাম না, কিন্তু তুমি তো যাইবা জিহাদের ময়দানে নবীর সাথে রে, আমারও তো মন চায় আমি যাইতে। ও ভাই, তোমার সাথে যখন আমি কুস্তি লড়ব, তুমি নিজে নিজে নিজ থেকে তুমি নিচে পইরা যাইও, আমারে বিজয়ী কইরা দিও। নবী আমার নাক দিয়ে কই, মুআজ রে, ঠিক আছে, দুই ভাইয়ের মধ্যে একটা কুস্তি লাগাইয়া দেই। দেখেন প্রেমে কারে কয়, ভালোবাসা কারে কয়, ইমানের শক্তি কারে কয় রে, ইমানি জজবা কারে কয়। দুই ভাই কুস্তি লড়লো। ছোট ভাই কিন্তু আগেই চোখের ইশারায় বুঝাইয়া দিছে, যেই মাত্র কুস্তি লড়লো রে বাবা, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরার সাথে সাথে রে মুআজ মাটিতে পইরা গেছে। এবার সাহাবায়ে কেরামরা আশ্চর্য, ছোট ভাই জিতা গেছে, কুস্তির মধ্যে লইরা ছোট ভাই জিতা গেছে। আমার নবী কয়, সাহাবীরা রে, এই দুই ভাই রে আমরার সাথে জিহাদের ময়দানে নিয়ে চলো। আল্লাহু আকবার। এ মুসলমান, দুইটা ভাই 12 থেকে 13 বছরের যুবক, এখনো পুরাপুরি সবকিছু বুঝে না, কিন্তু ইমান বুঝে, নবীর প্রেম বুঝলো। আজকে আমাদের সমাজের অনেক যুবকের দল রয়েছে, 12 থেকে 13 বছর হয়ে যায়, 15 বছর হয়ে যায়, 20 বছর হয়ে যায়, দেখা যায় দুনিয়াবি কাজ কাম নিয়ে ব্যস্ত, দুনিয়ার সিনেমা নিয়ে ব্যস্ত, পাবজি গেম নিয়ে ব্যস্ত। হ্যাঁ মুসলমান, হে যুবকের দল, কোন দিকে রে সময় নষ্ট করছো? কোন দিকে তোমার জীবনকে বিসর্জন দিচ্ছ? নবীর প্রেম এখনো শিখলা না রে ভাই, এখনো বুঝি নামাজ শিখলায় না, এখনো বুঝি মাসলা মাসাইল নিয়ে গবেষণা করলায় না। এই দুনিয়া তো চিরদিনের জন্য না, একদিন তো আজরাইল সামনে হাজির হইয়া যাইব। কত যুবক বাড়ি থেকে বাহির হইয়া যায় রে, বিকালে আর বাড়ি ফিরতে পারে না। হ্যাঁ মুসলমান, ভাবতে পারো মনে হয় আমার সময় অনেক আছে, আমি অনেক দিন বাঁচবো, আমার মাথার চুল এখনো পাকে নাই, আমার দাড়ি এখনো সাদা হয় নাই, আমি মনে হয় আরো বেশি দিন বাঁচবো, এমন মনের মধ্যে হয় না? হয় না? মানুষ দুইটা জিনিস হোক কখনো চায় না, দুইটা জিনিস মানুষ কখনো হোক সেটা চায় না। এক নাম্বার হলো মানুষ কখনো বুড়া হইতে চায় না, ঠিক কিনা বলেন? আর মানুষ কখনো মরতে চায় না। এই দুইটা জিনিস কখনো চায় না যে আমি মরি, কখনো চায় না যে আমি বৃদ্ধ হই। দেখবেন এখনো বৃদ্ধ বয়স হয়ে গেছে, 60 বছর 50 বছর বয়স হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, এখনো আয়নার সামনে অনেকেই যায়, ঠিক কিনা বলে? মানে কিরকম দেখা যায়, যুবক যুবক একটা ভাব। যখন দেখা যায় মেয়ে বিয়া দিব, ছেলে বিয়া করাইব, তখন দেখা যায় বিআইন আপনার বিআইন তাদের একটু জোয়ানতি বয়স হইয়া গেছে, কালা চুল। এখন আমারটা যদি সাদা হয় কীরকম লাগে না? যাই একটু সের অনুযায়ী একটু কালার টালার করি, কথা বলেন ঠিক কিনা? মানে যদিও বয়সে বুড়া, কিন্তু মনটা বুড়া হয় না। এই জন্য মানুষ কখনো দুইটা জিনিস চায় না। এক নম্বর হলো কখনো বৃদ্ধ হইতে চায় না, আর 2 নম্বর হলো কখনো মরতে চায় না। আচ্ছা আপনারা বলুন তো, যতই আপনি চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যান, কিন্তু ওই 2 জিনিস থেকে কি বাঁচা যাইব?
বাঁচা যাইব? বৃদ্ধ আপনাকে হতেই হবে, আপনাকে মৃত্যু ডাকবে, এই সময় গড়িয়ে যাবে। এই জন্য আল্লামা ওলিউল্লাহ আশিক বলেন, আমার ছেলে বলে আব্বা জানের চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলুন আমি বলি আমার মরার চিঠি এসেছে। হ্যাঁ দুনিয়ার মানুষ, হ্যাঁ মুসলমান ইমানদারেরা, এই জন্য বলবো রে, সময়ের প্রতি গুরুত্ব দেওয়া লাগবো। সময় আমরার বেশি নয়, আজরাইল কিন্তু হাজির হয়েই যাইব। আমি ভাবতে পারি মনে হয় দুনিয়াতে আমার রং তামাশা সব কিছু এখানেই মনে হয় শেষ। দুনিয়াতে ইনশাআল্লাহ ভুইলা গেছেন, রসুল ভুইলা গেছেন, রসুলের সুন্নাহ থেকে দূরে সরে গেছেন, রসুলের তরিকা ছেড়ে দিছেন। ভাবতে পারেন দুনিয়াটাই মস্ত বড়, দুনিয়াটাই মনে হয় আমার জন্য সব। কিন্তু না রে মুসলমানরা, আল্লাহ পাক হয়তো 70 বছর, 60 বছর, 40 বছরের জিন্দেগি দিয়া পাঠাইছে, কিন্তু যখন সময় শেষ হবে আবার মাওলার কাছে যাওয়া লাগবো। ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? ছেলেরা যখন দেখবেন আকাশের মধ্যে গুড়ি উড়ায়, গুড়ি যত উপরে যায় না কেন নাটাইলটা কিন্তু হাতে রাইখা দেয়। ঠিক কিনা? নাটাইলটা হাতে থাকে। যখন গুড়ি অনেক উপরে চইলা যায়, যত উপরে যায় যাইয়া দেখবেন গুড়িটা এইভাবে নাড়াচাড়া করে করে, কি করে না? যারা গুড়ি উড়াইছেন তারা কইতে পারবেন। যখন উপরে চইলা যায় গুড়িটা শুধু এইভাবে এইভাবে দূরে মাথাটা নাড়ায়, অর্থাৎ বুঝায় যে আমি অনেক দূরে চইলা গেছি, আমি আর জমিনে আসতাম না। কিন্তু যখন দেখা যায় এইভাবে সে অনেক দূরে উপরে চলে যায়, অনেক দূরে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো, তখন দেখবেন গুড়ির মালিক আস্তে আস্তে নিচের দিয়ে আনে। কথা বলেন ঠিক কিনা? নিচে দিয়ে টাইনা নিয়ে আসে। যখন একটু উপরে থাকে, মাথার উপরে থাকে, তখন দেখবেন গুড়িটা এইভাবে একবার, এইভাবে একবার, এইভাবে একবার, এইভাবে একবার যায়। ঠিক কিনা বলেন? অর্থাৎ তখন বোঝাইয়া দেয় যতই বাহাদুরি, যতই তাকাব্বুরি করি না কেন, মালিক আমারে টান দিছে, আমি মালিকের কাছে যাওয়া লাগবো। শরীক হইয়া মালিকের কাছে আসতেছে। হ্যাঁ মুসলমান, পৃথিবীতে এসেছেন আল্লাহ যখন রুহ জগতে বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, আমি কি তোমাদের প্রভু নয়, তখন সকলে কিন্তু আমরা এক বাক্যে বলেছিলাম ক্বালু বালা, মালিক রে আপনি হলেন আমাদের রব, আপনি হলেন আমাদের প্রভু। আমরা সবাই স্বীকৃতি দিয়ে এসেছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা শয়তানের দুকায় পড়িয়া আমরা আল্লাহ থেকে দূরে সরে গেলাম, আল্লাহর দিন থেকে আমরা দূরে সরে গেছি। রাসূলের মহব্বত হৃদয়ে নাই, মহব্বত আছে বন্ধুর জন্য, মহব্বত রয়েছে স্ত্রীর জন্য, মহব্বত আছে ছেলে মেয়ের জন্য। কিন্তু মুসলমানের আরে যেই দিন আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেলে মেয়ে সে সম্পদ কেউ আপনার আপন হবে না, কিছুই আপন হবে না রে, শুধু আমল হবে ওই দিন আপনার আমার। যদি দুনিয়াতে তাইকা আপনি ঈমান নিয়ে যাইতে পারেন, নেক আমল নিয়ে যাইতে পারেন, নবীর তরিকায় যদি আমলগুলা কইরা যাইতে পারেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমানদার হবে, নিশ্চয়ই যারা ইমান আনয়ন করবে আর যারা নেক আমল করবে রে, ওই ইমানওয়ালা মানুষের জন্য, আমলওয়ালা মানুষের জন্য, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন নাজ নিয়ামতে ভরপুর জান্নাত। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান ইমানদার, এই জন্য বলবো নবীর তরিকায়, নবীর আদর্শে আপনাকে আমাকে আদর্শবান হওয়া লাগবে। মুসলমান বলতেছিলাম রে, দেখো নবীর প্রেম কারে কয়, নবীর ভালোবাসা কারে কয়। এবার নবী আমার দুনুটা বাইরে জিহাদের ময়দানে নিয়ে যাবেন, স্মরণ আছেন আপনাদের? ডাক দিয়া কয় আরে মুআজ, রে মুআজ, তোমরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য ছোট্ট মানুষ কেন এত পাগল হইয়া গেল? দুইটা ভাই জবাব দেয় নবী গো, হগো মায়ার নবী, আমরা দুই ভাই চলে যাব গো আপনার সাথে জিহাদের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বদর প্রান্তরে যাবেন, ও আবু জাহেল বেঈমান,
ওই মুনাফিকেরা ওই নিষ্ঠুরেরা যখন আপনাকে সামনের দিকে তীর মারবে, সামন থেকে যখন আপনাকে তীর মারবে, নবী গো আমরা এক ভাই তখন সামনে থাকবো, পিছন দিক দিয়ে যদি কোনো বেঈমান আপনাকে তীর মারে আমরা একটা ভাই পিছনে থাকবো। আপনি যখন ডানে তাকাইবেন আমরা এক ভাই ডানে তাকাইবো, এক ভাই ডানে থাকবো, আরেক ভাই আমরা বামে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, আমরা দুই ভাই আপনার বডিগার্ড হয়ে থাকবো গো নবীজি। আপনার গায়ে তীরের আঘাত লাগবে, আপনার গায়ে তারা আঘাত করবে, এটা আমরা সইতে পারি না। আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান ইমানদার, নবীর ভালোবাসা কারে কয়? আমরা অত নবীর উম্মত, কিন্তু আমরা তো নবীর ভালোবাসা এখনো হৃদয়ে স্থাপন করতে পারি নাই। এখনো তো নবীকে আমরা ভালোবাসতে শিখলাম না। মুসলমানেরা রে, ওই সময় নবী আমার দুই ভাইকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, মোট 313 জন সাহাবী নিয়ে আল্লাহর নবীজি বদরের যুদ্ধে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, বদরের প্রান্তরে যাওয়ার পরে রে আল্লাহর নবীর সাহাবীরা যখন জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, জিহাদ করবেন, ওই মুহূর্তে মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই কিন্তু সবচাইতে বড়টারে টার্গেট কইরা রাখছে। আল্লাহু আকবার। দুই ভাই ছোট মানুষ, বদর প্রান্তরে যাইয়া দৌড়ায়, সাহাবীরা জিহাদের জন্য প্রস্তুত, জিহাদ করবেন। দুই ভাই টার্গেট করছে যে আজকে যেহেতু দুই ভাই নবীর সাথে বদর প্রান্তরে এসেছি, দুই ভাই যখন আমরা আইলাম তাহলে বড়টারে আজকে কাইমু, আবু জাহিল্লারে শেষ করে দিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। টার্গেট দেখছেন নি? যদিও ছোট হয়, ছোট মরিচ যদিও হয়, তাহলে জাল আছে না নাই? দেখছেন টার্গেট করছে কোনটারে? যে আবু জাহিল্লারে শেষ করে রাখবো। আবু জাহিল্লা হলো ইসলামের চিরশত্রু, সে আমার নবীরে অনেক কষ্ট দিছে, অনেক নির্যাতন করেছে, ওই ইসলাম নিয়ে অনেক ছিনিমিনি খেলেছে। হয় নাদামপুরের মানুষ, বর্তমানেও আমরা দেখতে পাই। আপনারা তো ঘুমের ঘরে রয়েছেন, অনেক খবর জানেন না। যারা মিডিয়া চালায়, নেট চালায়, তারা কইতে পারে বিভিন্ন রাষ্ট্র থেকে অনেক সময় হঠাৎ কইরা এক একটা নাস্তিক মুরতাদ মাথা নাড়া দিয়ে উঠে ইসলামের বিপক্ষে কথা বলে, কথা বলে ঠিক খিরা, কোরআনের বিপক্ষে কথা বলে, আল্লাহর নবীজির আকাশচুম্বী সম্মান নিয়ে তারা কটূক্তি করতে চায় লেখনীর মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে। বর্তমানে একটা দল আপনার আবার দাবি করে মুসলমান, ওই মির্জা গোলাম কাদিয়ানির কিছু ছেলেফেলা আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আমার নবীকে শেষ নবী মানতে চায় না, অথচ রাসূল আমার বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। এখন কেউ যদি নিজেকে নবী দাবি করে, কেউ যদি নবুয়তি দাবি করে, তাহলে তার কি ঈমান আছে? জুড়ে বলেন ঈমান আছে? এই জন্য বলবো নাদামপুরের যুবক, নাদামপুরের মুসলমান ভাইরা, মুরব্বী বাবারা, শুধু নামাজ পড়লেই আপনার দায়িত্ব শেষ নয়, রোজা রাখলেই দায়িত্ব শেষ নয়, কালেমা পড়লেই দায়িত্ব শেষ নয়। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনাকে আমাকে সোচ্চার হওয়া লাগবে। যদি কোনো নাস্তিক মুরতাদ, রাম বাম বেঈমানেরা কুরআনের বিরুদ্ধে, আল্লাহ তাআলার বিরুদ্ধে, রাসূলের আকাশচুম্বী সম্মান নিয়ে কেউ কটূক্তি করতে চায়, আপনার দল থাকতে পারে ভিন্ন, আপনার মাসলক থাকতে পারে ভিন্ন, আপনার পীর থাকতে পারে ভিন্ন, আপনার আকীদাগত স্থান আপনার জায়গার মতো রাইখা যখন কোনো মৌলিক বিষয়ে কোনো আঘাত করবে কোনো নাস্তিক মুরতাদ, দল মত নির্বিশেষে সবাই আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সবাই একসাথে মাঠে থাকার দরকার আছে না নাই? হাত তুলে বলতে হবে আছে না নাই? নারে তাকবীর। আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। মুসলমান, আর সময় নাই, কখনো আবু বকর কখনো উমর হওয়ার দরকার আছে না নাই? সব সময় মুসলমানেরা কাউকে আঘাত করে না, কাউকে গালাগালি করে না, কিন্তু যখন তুমি ইসলাম নিয়ে কটূক্তি করবা তখন তো আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদেরকে প্রতিবাদ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা সাহাবায়ে কেরাম থেকে আমাদেরকে সেই আদর্শ নিতে হবে, সেই জজবা নিতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা এবার যখন জিহাদ শুরু করে দিবে, মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই আল্লাহর নবীজির একজন সাহাবীর কাছে গেছে।
ডাক দিয়া কয় চাচা গো কই গো শুনেছি আবু জাহেল বেঈমান আসবে, আবু জাহেল্লারে একটু আমরারে দেখাইয়া দাও। আবু জাহেল্লারে দেখাইয়া দেন। দুই ভাই আবু জাহেলকে টার্গেট করিয়া ময়দানে যখন দৌড়ায়, ময়দানের মধ্যে যখন দৌড়ায়, দৌড়াইয়া যায় রে ওই আবু জাহিল্লার গুড়ার মধ্যে, যেই গুড়ার মধ্যে সওয়ার ছিল, সাথে সাথে একটা খুব মারছে রে। খুব মারার সাথে সাথে আবু জাহিল্লা যখন পইরা গেছে, দুই ভাই আবু জাহেল বেঈমানের ওই বুকের উপর ওইটা বইসা গেছে। সুবহানাল্লাহ, বইসা গেছে। দুই ভাই আবু জাহেল তোমার অনেকদিন পরে পাইছি, আজকে টার্গেট হলো আমরা দুই ভাইয়ের তোমার এই। হ্যাঁ মুসলমান ইমানদার, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আবু জাহেল বেঈমানকে যখন একটা খুব মারছে, গলার মধ্যে একটা খুব মারছে রে, আবু জাহেলরে শেষ করার জন্য যখন একটা খুব মারছে, শেষ কইরা দিবে, দূর থেকে দেখছে আবু জাহেলের ওই সন্তান, যার নাম হলো ইকরামা। ইকরামা বিষয়টা দিকে কয় সর্বনাশ, বড় বড় আরো কত বড় বড় মানুষ আমার বাবারে কিছু করতে পারে না, আমার বাবা একজন লিডার, আর আজকে ছোট ছোট দুইটা ফুলা আইসা বুঝি আমার বাবারে শেষ করে দেব। হ্যাঁ ইকরামা আইসেন হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে একটা খুব মারছে, সাথে সাথে তরবারিটা হাত থেকে পইরা গেছে। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতের মধ্যে তরবারিটা উঠাইয়া নিস, বাম হাত দিয়া জাহাজ শুরু কইরা দিছে রে। কিন্তু ডান হাতটা যখন খুব মারছিল, খুব মারার সাথে সাথে ডান হাতটার নাড়াইতে পারে না, ডান হাতটা এইভাবে ঝুল্লা রইছে, এইভাবেই ঝুল্লা রইছে। এই ঝুলার কারণে বাম হাত দিয়ে আর তরবারি চালাইতে পারে না, তরবারি চালাইতে আপনার সমস্যা হয়ে যায়। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন প্রেমিক ছিল রে, কেমন ইমানদার ছিল। এই দুইটা পায়ের নিচে ডান হাতটারে রাইকা টান দিয়া সিরা ফেলাইছে। আরো জোরে সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলিও, খুদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। হায় হায় প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়িও, আগুন হইল ফুল বাগিচা, একটা পশম পুরল না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, নবীর প্রেম তো মরে না। জবান খুলে কন্যা আমার হাওয়া। হ্যাঁ মুসলমানেরা, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা পায়ের নিচে ডান হাতটারে রাইকা টান দিয়া সিরা ফলাইয়া দিছে। হযরতে মুআজ ছোট ভাইটা চোখের পানি চাইরা কয়, ভাই রে, ও ভাই আমার, দুই ভাই এসেছিলাম রে আজকে একসাথে জিহাদের ময়দানে। ভাই
আর আজকে বুঝি তোমার হাতটারে কানের মধ্যে তুমি ফালাইয়া দিলা, তোমার হাতটারে বুঝি শেষ কইরা দিছে, তোমার হাতটারে বুঝি তোমার অঙ্গ থেকে ছুটাইয়া দিল। হযরতে মুআজ ডাক দিয়া কয়, ওরে মুআজ, এই যে হাতটারে আমি ফালাইয়া দিলাম, এটার জন্য আমি চিন্তিত নয়, এটার জন্য আমি দুঃখিত নয়। মুআজ রে, পৃথিবী থেকে যখন বিদায় হয়ে যাই মুড়ে, এই দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাইব, মাওলার কাঠগড়ায় যখন যাইয়া দাঁড়াইমু, আল্লাহর সামনে যখন আমরা যাব রে, মাওলার দরবারে যখন যাইমু, আল্লাহ তখন জবান বন্ধ করে দিবে। মালিকের সামনে যাইয়া কারো কথা চলবে না, জবান বন্ধ থাকবে রে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা কথা বলবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, নাদামপুরের মানুষ, বাহাদুরি দুনিয়াতেই দেখানো যায়, রং বেরঙ্গের কথা দুনিয়াতেই বলা যায়, দুনিয়ার মধ্যে আপনি তাকাব্বুরি দেখাইতে পারবেন, কিন্তু শেষ বিচারের দিনে আপনার কোনো কথা চলবে না। মহান মাওলা হবেন তখন বিচারক। আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলা সিফতি নাম রয়েছে, হাসরের মাঠে অন্য কোনো নাম চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যাবেন। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন তখন রাগান্বিত থাকবেন, কাহ্হার নামে থাকবেন, কেউ মালিকের সামনে কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেউ তখন কথা বলার সাহস করবে না। এরে মুসলমান, হযরতে মুআজ ডাক দিয়ে কয়, মুআজ রে, তখন জবানটা যখন বন্ধ থাকবে রে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, শরীরের পশমগুলা কথা বলবে। আজকে নাদামপুরের মাহফিল হয়েছে, নাদামপুরের মাহফিলে তুমি পা দিয়া হাইটা হাইটা এসেছ। ওরে মুসলমান, ওরে যুবক ভাইরা, নিয়ত সই কইরা যদি আসতে পারো, এটাও কিন্তু সাক্ষী প্রদান করবে হাসরের মাঠে। আর তুমি মাহফিলে না আইসা তুমি বিভিন্ন কাজে তুমি ব্যয় করেছো, তুমি গুনার কাজে লিপ্ত হয়েছো, ওই হাত তুমি গুনার কাজে ব্যয় করেছো, গুনার কাজে তুমি ব্যবহৃত করেছো। হাত তখন কথা বলবে, পা কথা বলবে, তখন অঙ্গ প্রত্যঙ্গ গুলা কথা বলবে। এই জন্য বলবো, দুনিয়াতে থাকতে খুব হিসাব কইরা চলাফেরা দরকার বাজান। আমরা তো ভাবি মনে হয় দুনিয়াতে আসছি, এখানেই শেষ, আমার আর কোনো হিসাব নাই, এখানেই শেষ, আর কোনো হিসাব নেবে না। না রে বান্দা, না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমানেরা, আপনি যদি শস্য দ্বারা পরিমাণ যদি কেউ ভালো কাজ দুনিয়া থেকে কইরা যায়, আল্লাহ কিন্তু সেটার বদলাও কিয়ামতের দিন তার বান্দা বান্দিকে দিবেন। আর আপনি গুনাহ করেছেন সামান্য পরিমাণ, শস্য দানা পরিমাণ যদি কেউ গুনাহ করে, সেটার হিসাবও কিন্তু আমার মালিকের সামনে দেওয়া লাগবো। পঙ্কানুপঙ্কানুভাবে আমার আল্লাহ হিসাব নেবেন। হ্যাঁ মুসলমানেরা, এই জন্য বলবো, পৃথিবীর জমিনের মধ্যে থাকা অবস্থায় কিন্তু আপনাকে আমাকে ঈমান আর আমল নিয়ে যাওয়া লাগবে বাজান রে। সাহাবীরা যাদের ব্যাপারে আমার নবী বলেছেন, আসহাবি কান্নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের তারকার সমতুল্য। তারপরেও তাদের কত ভয় ছিল দেখেন, তারপরেও কত ডর, তারপরেও কত চিন্তা। মুআজ ডাক দিয়ে কয়, যেই দিন জবানটা বন্ধ থাকবে রে, অঙ্গ প্রত্যঙ্গ গুলা কথা বলবে, ওই দিন আমার হাত, এই যে আল্লাহর দ্বীনের জন্য নবীর মহব্বতে আমার হাতটারে আমি আজকে এখানে রাইখা দিলাম। মুআজ রে, হাসরের মাঠে ওই হাত তখন আমার পক্ষে সাক্ষী দিবে, ও মালিক, আপনার বান্দা মুআজ আপনার দ্বীনের জন্য আপনার হাবিবুল্লাহর মহব্বতে বইরা, ও মালিক, আপনার এই বান্দাটা আমি হাতটারে আপনার টান দিয়া ছিঁড়তেও দ্বিধা করে না। আল্লাহু আকবার।
মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। বেলালের মতো প্রেমিক যদি হইতাম এই জগতে নবীর দেখা পাইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। হ্যাঁ মুসলমান ইমানদারেরা, এই জন্য বলবো রে বাবা, দেখেন দুইটা ভাই 12 বছর 13 বছরের যুবকেরা, কিন্তু কেমন নবীর প্রেম ছিল, কেমন ইমান তাদের ছিল। কিন্তু আজকে আমরা অত মানুষ, ওরা অত ছিল মানুষ, কিন্তু আমাদের ইমানটা দেখেন, যাচাই করেন। কারণ আমি কতটুকু সঠিক রয়েছি আমার চাইতে ভালো কিন্তু আর কেউ জানে না। আমি আজকে সারা দিনের ভিতরে কয়টা ভালো কাজ করেছি, কয়টা গুনাহ করছি আমি কিন্তু জানি, আমি কিন্তু সব বলতে পারি। এই জন্য বলবো, নিজের হিসাবটা নিজেকে হিসাব করতে হবে। নিজের হিসাব যদি নিজে করতে পারেন, নিজেকে যদি নিজে আগে চিনতে পারেন, তাহলে দেখবেন আপনি আল্লাহ চিনতে পারবেন।